নমস্কার। আজকে বলবো মীন রাশি নিয়ে। শনি গ্রহের ট্রানজিট মীন রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। শনি ৩০ বছর পর কুম্ভ রাশি ছেড়ে আপনার রাশিতেই প্রবেশ করছে। কবে? 29শে মার্চ 2025। অর্থাৎ আপনার কিন্তু 7.5 সেকেন্ড ফেজ চালু হবে। আগামী 2.5 বছর আপনার রাশিতেই শনিদেব থাকবে। এখানেই শনিদেব কখনো উচ্চ হবে, কখনো নিচু হবে, কখনো বক্র হবে, কখনো উদয় হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ করবে। অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু শনিদেব তার পরিবর্তন করবে। কিন্তু এই 2.5 বছর আপনার ক্ষেত্রে কিন্তু শনিদেব পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। অর্থাৎ 7.5 সেকেন্ড ফেজ চালু হবে। সোনার পায়াতে, স্বর্ণ পায়াতে শনিদেব কিন্তু আপনার রাশিতে গমন করবে, আপনার রাশিতে প্রবেশ করবে। শনি এই মুহূর্তে আপনার রয়েছে আপনার দ্বাদশ হাউসে। শনি এই মুহূর্তে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছে, সেটা হচ্ছে দ্বাদশ হাউস। আপনার রাশি যখন গমন করবে তখন কিন্তু শনিদেব আপনার রাশিতে ট্রানজিট করে 7.5 সেকেন্ড ফেজ চালু হবে। আগামী 2.5 বছর শনিদেব কিন্তু আপনার রাশিতেই থাকবে এবং আপনার নিজের লোকেদের কাছ থেকে আপনি কিন্তু একটু কষ্ট পাবেন, আঘাত দেবে, গুরুজন হানি, গুরুজনের শরীর খারাপ, মাথার যন্ত্রণা, পায়ে চোট, কোমরের যন্ত্রণা, এগুলো কিন্তু আপনার বাড়বে। নার্ভের প্রবলেম হবে এবং কোনো কাজ বিগড়ে যাবে, খরচ বেড়ে যাবে, হাঁটুতে চোট লাগবে, কাজে সাকসেস সহজে যেন আসতে চাইবেন, ভয় পাবেন না। অনেকে ভাবছেন আমি ভয় পাই আমি বাস্তব প্রোগ্রাম আপনাকে প্রেজেন্ট করার একটাই উদ্দেশ্য, আপনার অনেক সচেতন হতে পারবেন, রাস্তায় চলাফেরাতে সচেতন সতর্ক হবেন, রাস্তাঘাটে গাড়ি চালাতে সতর্ক হবেন। আপনার পরিচিত লোক আপনাকে বিশ্বাসঘাতকতা করবে। আপনার রাশিতে যখন শনিদেব আসবে তখন কিন্তু আপনার লগ্ন বা আপনার রাশিতে শনিদেব গোচর হবে, তখন কিন্তু আপনার কিন্তু একটু চাপ বাড়বে। অর্থাৎ আর্থিক কষ্ট হবে, পদের কষ্ট হতে আপনার হতে হতে কাজটা বিগড়ে যাবে। আপনার প্রথম ফেজ চলে যাবে, সেকেন্ড ফেজ চালু হবে। অর্থাৎ আপনার হৃদয়ে শনি আসবে, অর্থাৎ মাথার থেকে নেমে হৃদয়ে আসবে শনি। অর্থাৎ লোকের সাথে আপনার বনিবনার অভাব হবে, হওয়া কাজ কেটে প্রেশার বেড়ে যাবে, হার্টের প্রবলেম আছে, আপনার কোনো জায়গাতে স্টোন হয়ে গেল বা আপনাদের পাথর জমে গেল, এগুলো শরীরে ইউরিনালে বা গল স্টোন, গল ব্লাডে এগুলো হতে পারে। আপনার কোনো নেগেটিভ দৃষ্টি, নেগেটিভ লোকের সাথে যোগাযোগ, কেউ আপনার এখানে খারাপ কাজ করলো, খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল রাখবেন, খিটখিটে মেজাজ হবে, ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট কমে যাবে, লোকের সাথে অশান্তি বেড়ে যাবে, নাস্তিক হয়ে যাবেন, আপনি গুরুজন স্থানে লোকের সাথে অশান্তি করে ফেলবেন, গুরুজন, ব্রাহ্মণ, পূজারী এদের গায়ে হাত দিতে যাবেন। অর্থাৎ একটা আপনার মধ্যে একটা বিড়িবিচ্ছি সিচুয়েশন আছে। অর্থাৎ ভয় পাবেন না, রিপিটেডলি বলছি ভয় পাবেন। এটা সবার ক্ষেত্রে হবে তা নয়, যাদের রাশিচক্রে শনিদেবের সিচুয়েশনে খায় তাদের ক্ষেত্রে অত একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সেটার জন্য আপনি নিশ্চিন্তে কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে অ্যাস্ট্রোলজি মানেন আর তার প্রপার পদে, তাহলে একটা নীলা ধারণ করেন, তা কখনই করবে, তাহলে উল্টো ক্ষতি হয়। কারণ মীন রাশির লোকেরা নীলা ধারণ করে সবসময় সাপোর্ট দেয় না। লোকে আপনাকে ভুল বুঝে ভুল পথে পরিচালনা করবে, খারাপ লোকের সাথে সম্পর্ক তৈরি হবে। সুতরাং চাকরি যারা সাবধান, আপনার জন্য খুব সাবধানে এই সেকেন্ড ফেজটা অর্থাৎ 7.5 সেকেন্ড ফেজ আপনার চালু হচ্ছে। যদি আপনার বাচ্চাদের শনির সিচুয়েশন ভালো থাকে, বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেসটা পাবেন বা এতটা কষ্টে আপনি ভুগবেন না। কথাটা মাথায় রাখবেন মীন রাশির লোকেরা। শনির 3 দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। শনির 3 দৃষ্টি তৃতীয় ভাবে পড়বে, তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাবে রিলেশনের ঘর, ভাই বোনের সাথে, ফ্যামিলির লোকের সাথে, প্রেমের জায়গাটা, পতিপত্নীর সাথে, ফ্রেন্ডের সাথে আপনার রিলেশন নষ্ট হবে, আপনার লোকে ভুল বুঝবে, বারে বারে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, অশান্তি ঝামেলা কোর্ট কাজে জড়িয়ে পড়তে, দাম্পত্য রিলেশন কেটে যেতে পারে, প্রেমের সম্পর্ক কেটে যেতে পারে, আলাদা থাকতে পারে এবং এই সময় কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে। আপনার কিন্তু এইসব অগ্নি পরীক্ষা দিতে হবে। সপ্তম দৃষ্টি সপ্তম ভাবে, দাম্পত্য ভাবে বাদ বিবাদ হবে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন কেটে যেতে পারে, বিচ্ছেদ হতে পারে, বি কেয়ারফুল। এতে ভয় পাবেন না। সেই ঘটনা ঘটার আগে অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক, কন্ট্রোলে থাকতে হবে। দশম দৃষ্টি দশম ভাবে, ব্যবসার জায়গাটা, কর্মের জায়গায়, প্রফেশনের জায়গায়, সেই জায়গায় দৃষ্টি পড়বে। আপনি রিস্ক নিয়ে কোনো কাজে ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করার আগে 5 বার ভেবে নিয়ে করে কাছে কনসাল্ট করে করবেন। চাকরি যখন রিস্ক নেবেন না এবং এই সময় কিন্তু শোকজ হতে পারেন, কারোর ভুল প্রতারিত হতে পারেন। এই সময় কিন্তু আপনার বড় লোক হওয়ার লোভ জাগতে পারে, বড় লোক হতে কোথায় ইনভেস্ট করবে সেখানে আপনার লস হয়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনার অনেক বেশি লোভ আসবে, লোভের পরে আপনি প্রমোশন কেটে যাবে, চাকরি ছেড়ে দেবেন, আপনি মরিচিকার পিছনে দৌড়বেন, বাদ বিবাদে জড়িয়ে পড়বেন এবং ডিমোশন হয়ে যাবে এবং আপনার কিন্তু এই সময় সাসপেন্ড হয়ে যাবেন।
সুতরাং এই জায়গাগুলো আপনি অনেক বেশি সচেতন, অনেক শিক্ষা আপনার আসবে। আপনি এই সময় কিন্তু লোহা পুড়িয়ে সোনা হবেন মীন রাশির লোকেরা। এই সময় কিন্তু লোক চিন্তা আপনার ভুল হবে, আপনি অনেক ধৈর্যশীল হতে হবে, আপনাকে রাগ জেদ কন্ট্রোল করতে হবে, রাস্তায় সাবধানে কথাবার্তা বলতে হবে, কোর্ট কাজী ঝামেলা কাউকে উপযোগে কাউকে জ্ঞান দিতে যাবেন, কোনো আকবারে কাউকে অশান্তিতে জড়াতে যাবেন না, ক্রোধ কন্ট্রোল করবেন। এবং চাকরি বাকরির জায়গায় অনেক বেশি নিজেকে সচেতন হয়ে চলতে হবে। ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না, সতর্ক করে দিচ্ছি। কেউ আপনাকে আমাকে ভুল বুঝবেন না। বলা শরীর যাদের এই জিনিসগুলো অভিজ্ঞতা নেই, যাদের স্টেপগুলো চালিয়েছে তাদের সাথে আলোচনা করুন যে শনির সাড়ে সাথী চললে কি এফেক্টটা হয়। এইগুলো সচেতনতা সতর্কতা অবলম্বন, ঢাইয়া চললে কি কষ্টটা হয়, সেই জন্যই এগুলো আপনাদের কাছে সচেতনতা অবলম্বন করার জন্য প্রোগ্রামটা করা। যাদের যোগাযোগ করায় অবশ্যই করবেন, আমি কাউকে আহ্বান করি না, কাউকে নাও করি না, কাউকে ত্যাগও করি না। যারা আমাকে প্রেডিকশন নিতে চাইছেন কিন্তু সে রেমুনারেশনের বিনিময় সেটা করতে হবে। অনলাইনে করুন, দেশের যে কোনো প্রান্ত থেকে করুন, বিদেশ থেকে করুন, সবাই আমার থেকে প্রেডিকশন নিতে পারেন, সবার জন্য আমি আছি। কিন্তু খারাপ ভুল বুঝবেন না, খারাপ মনে করবেন না। ভালো থাকবেন, শনিদেব আপনাদের ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনারা যেন বিপদে না পড়েন। নমস্কার।